বাংলাতে শুধু দেবের সিনেমাই চলবে, বাকি আর কারোর সিনেমা চলবে না। সৃজিত মুখার্জি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জাতিস্বর ছবিটিকে পিছিয়ে নিতে হবে মেগাস্টার দেবের চাঁদের পাহাড়ের স্বার্থে। নবাগত এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রর দেবী চৌধুরানী পুজোতে আনা যাবে না, তার কারণ মেগাস্টার দেবের টেক্কা আসবে বড় ছবি। বড়দিনে রিলিজ ডেট ঘোষণা করেও দেবী চৌধুরানী আনা যাবে না, তার কারণ মেগাস্টার দেবের বড় ছবি খাদান রিলিজ হবে। সন্ন্যাস বিদ্রোহের ছবি আসার কথা থাকলেও 15ই আগস্টে রিলিজ করা যাবে না, তার কারণ মেগাস্টার দেবের ধূমকেতু রিলিজ করতে হবে। দুর্গাপুজোতে দেবী চৌধুরানী ছবিটা না আসলেই তো ভালো হয়, তার কারণ দুর্গাপুজোয় মেগাস্টারের বিগ বাজেটের ছবি রঘু ডাকাত রিলিজ আছে না। তাই একরকম সো কল্ড মিটিং করে সমস্ত বাংলা ছবি সমান সংখ্যক হল পাবে, শোস পাবে, এই ন্যাকামো মার্কা কথাবার্তাগুলো বলে এসভিএফ এবং দেব দুজনে হাত মিলিয়ে দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেইকে কোণঠাসা করে দিয়েছিল। বিজয়নগরের হিরে বড়দিনে আসার কথা ছিল, কিন্তু ঘোষণা দেওয়ার পরেও ডেট পিছিয়ে দিতে হলো, একটা বছর পিছিয়ে দিতে হলো। 2026-এর 23শে জানুয়ারি রিলিজ করবে, শুধুমাত্র মেগাস্টার দেবের প্রজাপতি 2 রিলিজ দেওয়ার জন্য। মানে শুধু মেগাস্টার দেবের ছবিই চলবে, সমস্ত হলও পাবে দেব, সমস্ত শোজও পাবে দেব, তা ভালো, সেখানে কোনো আমার আপত্তি নেই। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে সেই মেগাস্টার দেবেরই যত অভিযোগ, যারা হল পায় না, শোজ পায় না মেগাস্টার দেবের ছবির রিলিজের জন্য, সেখানে তো দেবের কোনো অভিযোগই থাকার কথা না, বরং নতুন যারা পরিচালক, নতুন যারা প্রযোজক সংস্থা, এই ধরুন এডিটেড মোশন পিকচার্স, শুভ্রজিৎ মিত্র নতুন পরিচালক, নতুন প্রযোজক, ঠিক আছে, কিংবা যতকাণ্ড কলকাতা তুই প্রযোজক তো খুব একটা বেশি বড় সড়ো প্রযোজক ছিল না, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের অভিযোগের থেকে মেগাস্টার দেবের অভিযোগ যেন চূড়ান্ত, প্রচন্ড গাঢ়, প্রচন্ড তিক্ত, অথচ তার তো অভিযোগ করার কোনো প্রশ্নই আসে না। সে প্রচুর হল পেয়েছে, সে প্রাইম টাইমের প্রত্যেকটা শোস পেয়েছে, সে এতগুলো শো হোল্ড করে রেখেছে, তাহলে অভিযোগটা দেব কেন করেন? দেবদার অভিযোগ ছিল যে তার পাসওয়ার্ড সিনেমাটি কিংবা হইচই আনলিমিটেডের মতো বিগ বাজেটের ধামাকেদার কিছু ছবিগুলো নাকি পর্যাপ্ত হল পায়নি, পলিটিক্স করা হয় নাকি, দেবদার প্রতি নাকি সবাই, দেবদার বিরুদ্ধে সবাই ইন্ডাস্ট্রিতে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে, মেগাস্টার দেবকে নাকি ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার জন্য, অপসারণ করার জন্য, কোণঠাসা করে দেওয়ার জন্য ইন্ডাস্ট্রির ভেতরের অনেক তার কাছের মানুষরা, প্রিয় মানুষরাই নাকি এই সমস্ত কিছু করে থাকেন। মেগাস্টার দেবের এত এত অভিযোগ, এগুলো কি হাস্যকর মনে হয় না? মেগাস্টার দেবের একটা ইন্টারভিউতে দেখছিলাম এসভিএফ কে বা শ্রীকান্ত মাহাতাকে সরাসরিভাবে তিনি তীর বিদ্ধ করেছিলেন কথার মাধ্যমে। সেখানে তিনি বলেছিলেন যে তার হইচই আনলিমিটেড এবং পাসওয়ার্ড ছবিটাকে নাকি পর্যাপ্ত শো দেওয়া হয়নি এবং সিনেমাটা চলতেই দেওয়া হয়নি, ঠিক মতো নামিয়ে দেওয়া হয়েছে। আর সেই এসভিএফ যখন দশম অবতারকে 4টে শো বেশি দেয়, তখন আমাদের দেববাবুর রাগ হয়ে যায়। যদি কর্ণ সুবর্ণকে 2টি শো বেশি দেওয়া হয়, তখন কাছের মানুষ দেব এসে কাঁদতে শুরু করেন মিডিয়ার সামনে। গুমনামি সিনেমাটা ভালো চললে তখন মেগাস্টার দেবের অভিমান হয়, দুঃখ প্রকাশ করে, অভিযোগ তুলে ধরেন। এই একই জিনিস যখন এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোলাবোরেশনে রঘু ডাকাতের মতো ছবি প্রডিউস করে, তখনও তো এসভিএফ সেম ভাবেই দাপট দেখায়, মাথা খাটায়, অন্য ছবিকে কোণঠাসা করে দিয়ে তাদের ভেঞ্চার্সের ছবি বেশি বেশি শো, বেশি বেশি হল, এই জিনিসগুলো করে। তখন কিন্তু আবার মেগাস্টার দেবদা শ্রীকান্ত মাহাতাকে বিশাল সম্মান করেন, তখন তার চোখে একমাত্র
ভালো প্রযোজক, ভালো মানুষ, শ্রীকান্ত মহাতা কিংবা মহেন্দ্র সোনি তথা SVF। বাহ, নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। বাহ, প্রবাদটা আজকের মিলে যাচ্ছে কোথাও গিয়ে, তাই না? এই তো জাস্ট বড়দিনে 25শে ডিসেম্বরে প্রজাপতি 2 মেগাস্টার দেবের ছবি সবচেয়ে বেশি হল পেয়েছে, সবচেয়ে বেশি শোজ পেয়েছে। তার সত্ত্বেও শুধুমাত্র নাভিনা সিনেমাতে সিনেমাটা পায়নি বলে এত এত অভিযোগ, এত এত ন্যাকা কান্না সোশ্যাল মিডিয়া জুড়ে। বাপ রে বাপ, আমাদের স্বনামধন্য মেগাস্টার দেব চাইছেন সারা বছর তার ছবি খালি সিনেমা হলে চলবে, আর কোনো বাংলা ছবি যেন সিনেমা হলে না চালানো হয়। কিন্তু ইম্পা থেকে কিংবা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ফেডারেশন থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা বাংলা ছবি সমান সংখ্যক শো পাবে, সমান সংখ্যক হল পাবে, তবেই তো বাংলা ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে। কোনো একজনের পক্ষে বাংলা ইন্ডাস্ট্রিটাকে এইভাবে এক না এক তন্ত্র পরিচালনা করা বা এইভাবে সবাইকে কোণঠাসা করে দেয়া, এটা কি ঠিক? নাকি বাংলা ছবিতে বা বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একটাই নায়ক রয়েছে দেব, আর কোনো নায়ক নেই, তার ছবিই চলতে হবে বাধ্যতামূলক? আমার জানা নেই। এই প্রশ্নটা তোমাদের থাকলো যে মেগাস্টার দেবদা এত সুযোগ সুবিধা পায়। এই তো কিছুদিন আগে দেবী চৌধুরানীর ইন্টারভিউতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে দেবদাকে কত সাপোর্ট করলেন। তার ছবি দেবী চৌধুরানীকে হল দেওয়া হয়নি, শো দেওয়া হয়নি, সেটা নিয়ে কি একটু রাগ অভিমান প্রকাশ করেছেন বুম্বাদা? না, কারণ তিনি বুঝেছেন যে এই ইয়াং জেনারেশনে দেবের মার্কেট ভালো, অবশ্যই চলা উচিত। কিন্তু বুম্বাদা কি কখনো কোনো অভিযোগ করতে দেখেছো? কিন্তু দেবের কি উচিত ছিল না? একজন সিনিয়র প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি আসছে দেবী চৌধুরানী, যিনি লেজেন্ড আমাদের, তার ছবিকে আমি হল দিচ্ছি না ইচ্ছা করে, এত এত শো পেয়েছি, তার সত্ত্বেও এত এত কিছু মাফিয়া, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে ভিকটিম কার্ড, মাফিয়া কার্ডের একটা নোংরা খেলায় মেতে থাকা উঠলো এবং সেটাকে কন্ট্রোভার্সিতে কেন্দ্র করা হলো এবং সেটাকে নিয়ে প্রমোশনের একটা পার্টও হয়ে গেল সেটা। এই বিভিন্ন রকম ভাবে সিম্প্যাথি গেইন করে আর কতদিন চলবে? টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এত বছর ধরে, দীর্ঘ বছর ধরে, সেই 80s 90s থেকে শুরু করে আজও অবধি সমস্ত শিল্পীকে, সমস্ত আর্টিস্টদের, সমস্ত প্রযোজক, ছোট ছোট প্রযোজকদের তুমি যদি না সুযোগ করে দাও, সিনেমা যদি না হলে রিলিজ দেওয়া হয় ঠিক মতো, তাহলে তো কেউ বড় হতে পারবে না। শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা দেবদা বড় হলেই কি ইন্ডাস্ট্রি চলবে? আমি জানি না। তোমাদের যদি উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।